মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে যাই বলুক না কেন, আমি কিন্তু এ বিয়ে মানি না। মুম্বা তোমার সাথে গিয়েছিল, কোথায় রেখে এসেছো তাকে? কাকিমা, আপনি এটা কি বলছেন? আমি উকিল বাবুকে কোথায় রেখে আসবো? ওনার তো কোর্টের থেকে ফোন এলো, ওনার জরুরি কাজ পড়ে গেছিল, তাই উনি বেরিয়ে গেলেন। বাড়িতে দিয়ে উনি বেরিয়ে গেলেন? রন, দাদাভাইকে একটা ফোন করতো। আরে ঘটক দিদি, তুই তলায় তলায় শেষকালে এই করলি? হ্যাঁ, ওদের ইন্ধন জোগালি। তোকে আমরা এত ভালোবাসতাম আর তুই কিনা। আচ্ছা ঘটক দিদি, তুই এবারের মান ইজ্জত কিংবা আমাদের কোনো কথাই ভাবলি না? ঠাম্মি, এদিকে এসো এসো। ঠাম্মি, তুমি এভাবে কেন বলছো? ভালোবাসা তো খারাপ কিছু নয়। এক্স্যাক্টলি ঠাম্মি, তুমি এরকম বলছো? সত্যি ঠাম্মি, এতে পরিবারের সম্মান যায় না। বরং যদি আমরা একটা মানুষকে আপন করে নিতে পারি, তাতে আমাদের পরিবারেরই গৌরব। আমি না এই ব্যাপারে ঘটক দিদির সঙ্গে সহমত। আমিও ঠাম্মি। হ্যাঁ, আমিও। আরেকটা কথা বলছি, মানে ভালোবাসার মধ্যে আর কি বিশ্বাসটা ছিল না, তাই ডিভোর্স হয়ে গেছে। এতে তো দোষ কিছু নেই, বলো? একদম। হ্যাঁ, এইগুলো তো এখন আর। ঠাম্মি, দুটো মানুষকে কষ্ট দেওয়াচ্ছে বিয়েটা মেনে নেওয়া অনেক ভালো। ঠাম্মি, তুমি আর রাগ করে থেকো না। ঠাম্মি, তুমি দয়া করে এই বিয়েটা মেনে নাও। না, এই অন্যায় আপনার আমি মানতে পারবো না। ওই মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়, তাহলে আমি জলস্পর্শও করবো না। কাকিমা, কাকিমা, তুমি দয়া করে ঠাম্মিকে একটু বোঝাও না। দেখো, ওদের যদি বিয়েটা না হয়, ওরা কষ্ট পাবে। কাকিমণি, তুমি বলো না। ওদের যদি বিয়েটা না হয়, ওরা তিনজনে কিন্তু সমানভাবেই কষ্ট পাবে। আর আমি বুঝতে পারছি না, একজন মানুষের ডিভোর্স হয়েছে বলে সে ছোটকাকে বিয়ে করতে পারবে না। আর যদি তাই হয়, তাহলে এত যদি তোমাদের লোক সমাজের ভয় থাকে, তাহলে উকিল বাবুর সঙ্গে আমার বিয়েটা তোমরা কি করে মেনে নিলে বলো? আরে তুই আর ও এক হলো? আর আমার অবস্থা তো আরো সঙ্গীন ছিল ঠাম্মি। মিনু মা, না না না, আমি বুঝতে পারছি না। আমি এত কথা বলার কি আছে মা? মোহনের সঙ্গে বিয়েটা কার হবে আগে তো সেটা ঠিক করতে হবে, তারপরে তো। বড় বাবা, দাঁড়াও না, দাঁড়াও না। কি 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 বলছিলে ঘটক দিদি? বলো 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 না। কি? না 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 না, আমি বুঝতে পেরেছি। বিনুমা ইত্যাদি নানা গল্প তোমার যদি শুনতে এত ইচ্ছে হয় না, তাহলে ঘটক দিদিকে নিয়ে সামনে একটা পার্ক আছে, ওখানে ওই আসা যাওয়া করতে করতে সব গল্প শুনো, বুঝেছো? অনেক সময় আছে, এখন সেই সময় না। এই তুমি এখান থেকে শোনো তো, চল। উফ, কি বড় ফাঁড়া কাটলো। একটা বিপদের উপর আর একটা বিপদ এসে পড়তো। না, দিদির জন্ম রহস্য জানাজানি যদি হয়ে যেত, তাহলে তো সব শেষ। আপনারা কি শুরু করেছেন? বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, বিয়ে আর হবে না বলে মনে হচ্ছে। সত্যি তো, আমার মেয়ের অর্ধেক বিয়ে হবে। কোথাকার উড়ে আসা একটা আশ্রিত মেয়ে, তার সাথে অর্ধেক বিয়ে হবে। এ কি কোনো ছেলেখেলা হচ্ছে নাকি? অনেকক্ষণ ধরে আপনাদের অনেক নাটক সহ্য করেছি। আর নয়, আমার মেয়ের সাথেই মোহনের বিয়ে হবে। না না মা, আমার সাথে না। মোহনের বিয়ে জয়ের সাথেই হবে। গাছে যে ডালে বসছো, সেই ডালটাই কুড়ুল দিয়ে কেটে দিচ্ছ কেন? আপনাদের জন্যই তো এসব হয়েছে। আমার মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। একটা বিয়ে অর্ধেক করে যদি তাকে সেখান থেকে চলে যেতে হয়, তার কতটা কষ্ট হয় আপনারা সেটা বোঝেন? বোঝেন না। আপনারা সবাই ঠকবাজ। আপনাদের ঠকবাজের বাড়ি। মা, তুমি তুমি দাঁড়াও না। আমি বিশ্বাস করি কোন হাঁড়িতে কার চাল মাপা আছে সেটা বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছে। এটা তো বরং ভালো হলো, ঘটক দিদির ঠিক সময়ে এসে আমাদের জীবন বাঁচিয়ে দিল। মোহনবাবু খুব ভালো মানুষ।
আমার সাথে যদি ওনার বিয়েটা হয়েও যেত, আমি জানি উনি আমাকে অসুখী রাখতেন না, কিন্তু নিজে কোনোদিনও সুখী হতেন না। আর আমাদের সম্পর্কটা তো গড়েই উঠতো একটা মিথ্যের ওপর ভিত্তি করে। আর আমি তো সারাটা জীবন অতীত নিয়ে কিছু জানতেই পারতাম না। তার থেকে এই তো ভালো হলো, ঘটক দিদি এসে আমার জীবনটা বাঁচিয়ে দিল। একটু মন খারাপ করছে, সেটা তো ঠিকই, কিন্তু একটা বড় ভুলের হাত থেকে ঘটক দিদি বাঁচিয়ে দিল। মোহন খুব ভালো, তোমরা বিয়ে করে খুব সুখী হও, না করো না কিন্তু। আর ঘটক দিদি, তোমার ওপর কিন্তু দায়িত্ব থাকলো আমার জন্য একটা ভালো ছেলে জোগাড় করার। কি পারবে না? কেন পারবো না, অবশ্যই পারবো। ছোটকার আর জয়দির বিয়েটা হয়ে গেলে পরের ঘটকালিটা তোমারই করব। এসো। পরিবারের মানুষের আপত্তি থাকলেও ভালোবাসা মানুষের হাতটা কখনো ছেড়ে দিতে নেই কিন্তু। আসছে। মোহন, যে যাই বলুক না কেন, আমি কিন্তু এ বিয়ে মানি না। মা একদম ঠিক কথাই বলেছেন। গুরুজনের কথার অবমাননা করে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। চলো, বিয়ে হতে দেবো না বললেই হবে। বিয়ে আমি দিয়েই যাব। এই বিয়েটা হবে হবে হবে। Don't worry. You're my brother. No fear, because Govinda Mollik is here and Ghatak Didi is near. So commandos, come with me. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।